আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কি আছে, বয়ান আছে, আপনারা শুনে দেখেন। যারা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওই দলটা করেন, মরহুম সাইদি সাহেবের সেই দল করেন, অনেকে করেন অনেকে করেন না, কিন্তু করুক না করুক, তারা সাইদি সাহেবের ওই বক্তব্যটা শুনে দেখেন, এবং উনি বক্তব্যটা সঠিক দিয়েছেন। পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, একদম মৌলিক সাংঘর্ষিক বিষয়। সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ঈমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটা ঈমান আর কুফরের প্রশ্ন। কোন দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায়, শুভেচ্ছা জানায়, আর ওই দল যদি চুপ করে থাকে, তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয়। কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, তারা আর যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না, অন্য কোন দল হতে পারে। কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, এটা দিলে 1.5 কোটি ভোটারের ভোট পাওয়া যাবে। কার ভোট পাওয়া যাবে? 1.5 কোটি ভোটারের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারেন? এমন একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, কোনো মতে ভোটটা নিয়ে সংসদে গিয়ে ইসলামের আলো জ্বালায় দিবা। বাজান রে, আগেই জ্বালাইতার না, তুমি পরে কি জ্বালাইবা? এ তো মৌলিক বিষয়। যদি কোনো দলীয় প্রধান এই কথা বলে থাকে, তাহলে সেই প্রধানকে প্রকাশ্যে তওবা করতে হবে, বলতে হবে আমার মিস্টেক হয়েছে, গ্রেট মিস্টেক হয়েছে, আমি ভুল করেছি, আমি তওবা করছি। কখনোই এই শুভেচ্ছা জানানো ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না। জানেন, আপনারা যারা অনেকে নাচছেন না, আমি খুব হতাশ, খুব কষ্ট পেয়েছি আসলে। আমি আসলে আপনাদেরকে বলছি, কারণ একটা সকলের সাথে একটা বিপ্লবের পরে মনে হচ্ছিল ইসলাম নামের যে দলগুলো আছে, যেমনই হোক না কেন, কিছু না কিছু দূরত্ব সকলের ভিতরে, টুকটাক পার্থক্য আছে, সকলে মিলে, আর যাই হোক না কেন একটা নাস্তিক্যবাদ আর প্রতিষ্ঠা তো হবে না। তো কমপক্ষে সবাই মিলে একটা সুন্দর জাগরণের স্বপ্ন দেখছিলাম। আফসোস, সেই স্বপ্নের আশার গুড়ের ভিতরে বালি মেরে দিয়েছে, একবার না, একের পর এক। আর সহ্য করতে পারলাম না, তাই হতাশার কষ্টটা ব্যক্ত করতে বাধ্য হলাম। আমাদের আকাবিরিন, যা মুরব্বীরা যা বলে গিয়েছেন, কিছু কিছু বিষয় আমরা চিন্তা করতাম আরেকটু উদার হই। ওনারা মনে হয় একটু সংকীর্ণতার সাথে দেখেছেন। আমরা দেখছি যে না, আসলে তারাই প্রমাণ করে দিচ্ছে কলন্দর আঁচে গোয়াত দিদা গোয়াত। আল্লাহওয়ালারা যেটা বলেন সেটা দেখেই বলেন, না দেখে বলেন না। কারো দৃষ্টির দূরত্ব, স্বচ্ছতার ঘাটতির কারণে কেউ কম দেখে, কেউ বেশি দেখি আমরা। এজন্য আমরা হয়তো অনেক কিছু বুঝতে দেরি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করলেন, আমার উম্মতের সামনে কিছুদিন পরে এমন এক জমানা আসবে যে মুসলমান দাঁড়ে দাঁড়ে মার খেতে থাকবে, পর্যুদস্ত হবে। সাহাবীরা খুব বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন কি সংখ্যায় কম থাকব, তাই আমরা মার খাবো? খুবই অপ্রতুল থাকবো তাদের তুলনায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা অনেক থাকবে, অনেক, কিন্তু কাগুসা ইসাইল, তোমরা বানের পানিতে ভেসে যাওয়া তৃণখণ্ডের মতো থাকবে। তৃণখণ্ড, খড়কুটো, এটার সংখ্যা কি পৃথিবীতে কম? একটু বাতাস হলেই, ঝড় হলেই তো গোটা জঙ্গলের, বাগানের আশপাশের যত শুকনা পাতা টাতা আছে সব উড়ে টুড়ে এসে কোথায় চলতে থাকে। ওইটা যদি কোনো নদীর ভিতরে পড়ে, খরস্রোতা নদীতে, বানের পানিতে পড়ে, ভেসে যায় কি যায় না? পরিমাণে অনেক, কিন্তু ভেসে যাচ্ছে। তোমরাও এরকম ভেসে যাবে। আমরা বাংলায় বলি গড্ডালিকার স্রোতে ভেসে যাবে। তা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এটা কিভাবে হবে? কারণ ওনারা বিশ্বাস করতে পারছেন না, আমরা ওদের 1/3 হওয়ার পরেও, অস্ত্রশস্ত্র কিছুই নাই, তারপরেও আমরা সমরাস্ত্রে সজ্জিত মানুষদেরকে ভয়ঙ্করভাবে পরাজিত করেছি।
ভূমিধস জয় অর্জন করেছি বদরের প্রান্তরে, বারবার আমরা অল্প হয়েও তাদের মোকাবেলায় জয়লাভ করেছি, তাহলে এত বিপুল পরিমাণে মুসলমান থাকা সত্ত্বেও তারা হেরে যাবে, তারা মার খাবে, তারা বানের পানিতে ভেসে যাওয়ার মতো অবস্থা হবে, কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটার উত্তর বললেন, বলবো নাকি? তোমাদেরকে তখন ওয়াহান ধরবে, ওয়াহান তোমাদেরকে ধরবে, ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান মানে কি? শাব্দিক অর্থ দুর্বলতা। তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে তোমরা হয়তো শারীরিকভাবে তখন একদম দুর্বল থাকবা, তাই লড়াই করে পারবা না, এরকম একটা কথা বোঝা যায় কি যায় না? কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের মতো নন, ওনারা এই ভাষা জিনিস দেখে লাভ দেন না। কেউ অমুক ইউনিভার্সিটিতে একটু জিতে গেছে, অমুক জায়গায় জিতে গেছে, তার মানে সব সারা দেশে জিতে গেছে, এরকম ভাবের ভিতরে ওনারা ভেসে যান না। ওনারা ভাষা জিনিস দেখেন না, ডেপথে যান। এই জন্যই সাহাবীরা সাহাবী। শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ নবীর ছাত্র হিসেবে সেই শ্রেষ্ঠ ছাত্রদেরকে গোটা উম্মতের ভেতর থেকে বাছাই করেছেন কে? আল্লাহ। এই জন্য সাহাবীদের সাথে অন্যের কোনো তুলনাই চলবে না। যারা সাহাবীদের এই মর্যাদা বুঝতে পারে না, অক্ষম হয়, যাদের চোখের সামনে কোরআন অবতীর্ণ হতো, তারা দেখতে পেতেন নবীজির উপরে কোরআন নাজিল হচ্ছে, আর টাটকা আয়াত নবীজি মাত্র শোনাতেন, এই যে মাত্র এই আয়াত এসেছে, নাও শোনো। যাদের ঘটনার প্রেক্ষিতে, যাদের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সরাসরি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করতেন, নবীজিকে নির্দেশনা পাঠাতেন, তাদের সামনে নাজিল পেয়েছে, তারা ধারণ করেছেন প্রথম। সেই জাতির উপরে যদি আস্থার সংকট তৈরি করা যায়, তাহলে গোটা কোরআন এবং সুন্নাহর উপরে আস্থার সংকট তৈরি হবে। কারণ এই কোরআন পেয়েছি কার মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। এটা নবীর হাদিস, আমাদেরকে বলেছেন কে? সর্বপ্রথম কে বলেছেন? সাহাবীরা বলেছেন। অতএব তাদের উপরে যদি আস্থার সংকট তৈরি করা যায় তাদের ব্যাপারে, তাহলে গোটা দিন ধ্বংস হবার জন্য আর কিছু লাগবে না, মানুষ কনফিউজড এমনি হয়ে যায়, ঈমান ইসলামের উপরে টিকে থাকা মুশকিল। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবী, তাবেইন, তাবায়ে তাবেইন সহকারে কুরুনে সালাসার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইসলাম বেত্তা, তাদের সকলের সম্মিলিত ফয়সালা হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। সাহাবারা প্রত্যেকেই নির্ভরযোগ্য, প্রত্যেকেই সত্যের এবং হকের মাপকাঠি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এজন্য সাহাবীরা হকের মাপকাঠি। যদি কেউ সাহাবীদেরকে হকের মাপকাঠি মনে না করে, তাহলে বুঝতে হবে সে ওই ৭২ ফেরকার কোনো একটার ভিতরে ঢুকে যাচ্ছে। যারা আমরা ইসলামী আন্দোলন করতে চাই, ইসলামী রাজনীতি করতে চাই, ইসলামী বিপ্লব দেখতে চাই দেশের মধ্যে, তাদের জেনে রাখা উচিত সবার আগে আমার আকীদা শুদ্ধ করতে হবে। আমার আকীদার উপরে যদি হাত আসে, আঘাত আসে, সেক্ষেত্রে আমাকে সাথে সাথে এর প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে। আমার যত প্রিয় দলই হোক না কেন, আমার যত আশার দলই হোক না কেন, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সাংঘর্ষিক বিষয় তারা করতে থাকে, তাহলে আর যাই হোক না কেন তাদের মাধ্যমে ইসলাম কায়েমের আশা করা যাবে না। অন্য কিছু হতে পারে, ক্ষমতায় যাওয়া এক জিনিস, যে কেউ যেতে পারে। ভালো মুসলমানের একটা লক্ষণ হলো, নবীজি বলেছেন, আল মুমিন লা ইয়াখদা ওয়া লা ইউখদা। মুমিন ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। তার মানে মুমিন বোকাশোকা হয় একেবারে তা না, মুমিন বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তার ধোঁকা দেওয়ার যোগ্যতা আছে, কিন্তু সে ধোঁকা দেয় না। আর মুমিন অসতর্ক হয় না,
সে এতটুকু সতর্ক থাকে, তাকে কেউ ধোঁকা দিতে চাইলেও সে ধোঁকা খায় না। যদি কখনো খায় তো বুঝে শুনে খায়, যে ধোঁকা খাচ্ছি, সে যে ধোঁকা দিচ্ছে আমি বুঝতে পারছি, বিশেষ মাসলাহাত আর হিকমত আছে, তাই এখন তাকে বলছি না যে তুমি ধোঁকা দিলে। তো মুমিন ধোঁকা দেয়ও না, মুমিন ধোঁকা খায়ও না।